আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে কোনো ডিজিট অথবা কোনো টেক্সট আপনি কোনো পার্টিকুলার সেল বা কোনো নির্দিষ্ট কলাম থেকে আপনি কিভাবে রিমুভ করবেন। চলুন প্র্যাকটিক্যালি আমরা সেটা দেখে নিই। সো আমি এখানে একটা ডেটাবেস ওপেন করেছি। সো এখানে হচ্ছে প্রথমত হচ্ছে আমি যদি এক্সাম্পল বলি 5,14,000। সো এই 5,14,000 টাকা আসলে এইখানে লাস্টের যে দুটো শূন্য আছে এটা আসলে ভুলে অ্যাড হয়ে গেছে। সেরকম করে পুরো ডাটাবেজে আমার রংলি সবগুলা যে নাম্বার আছে নাম্বারের শেষে ডাবল ডিজিট জিরো হয়ে গেছে। সো এই জিনিসটা আমি কিভাবে এক ক্লিকে রিমুভ করব একটা ফর্মুলা ইউজের মাধ্যমে, সেই জিনিসটা আমরা আজকে দেখব। সো প্রথমত আমরা হচ্ছে এখানে ইকুয়াল ক্লিক করব, ইফ, এরপরে রাইট ফর্মুলা আমরা দেব, এরপর হচ্ছে আমরা এই যে কলামটা আসলে আমরা ডাবল জিরো ডিজিট রিমুভ করতে যাচ্ছি সেই কলামটা সিলেক্ট করে লাস্টের দুই ডিজিট যদি জিরো হয়, ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমি ডাবল জিরো দিলাম, যদি লাস্টের দুই ডিজিট যদি জিরো হয় তাহলে এটা লেফটের ফর্মুলা দেব। লেফটের ফর্মুলাতে আবার একই ঘর আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কমা, এরপর আমরা ল্যানের ফর্মুলা দেব, একই ঘরটা আবার সিলেক্ট করব, এরপর আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে -2 দিব, অর্থাৎ দুইটা ঘর আমি লাস্টের দুইটা ঘর আমি বাদ দেব। বাদ দেওয়ার পরে লাস্টের দুইটা ঘর আমি বাদ দেব, এরপরে আমি হচ্ছে কমা ক্লিক করে আবার সেই সেম উপরের ঘর আর কি আমি সিলেক্ট করে এরপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে এন্টার করব। সো বুম, রেজাল্ট চলে আসছে। সো এটা যদি আমরা কন্ট্রোল টি দিয়ে ডাউন দ্য লেয়ারে ডুপ্লিকেট করি তাহলে একই রেজাল্ট সবগুলো কলামের জন্য চলে আসবে। সো এভাবেই কিন্তু আপনি ডাবল জিরো রিমুভ করতে পেরেছেন। একইভাবে যদি আমি সেম জিনিসটি দেখাই যে এমডি রাজীব, কথার কথা আপনার যে কোনো একটা পার্টিকুলার ডাটাবেজের প্রত্যেকটা নামের শুরুতে এমডি অ্যাড হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কিভাবে রিমুভ করবেন। সেক্ষেত্রে আপনি ফর্মুলাতে ক্লিক করার পরে আমরা প্রথমত হচ্ছে লেফটে ক্লিক করব। সো লেফটে ক্লিক করার পর এমডি রাজীবটা সিলেক্ট করব, এখানে আমি দেব হচ্ছে এরপরে এমডি আমি আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কমা, যদি প্রথম দুই ডিজিট যদি আমার ইকুয়াল এমডি এই সাইনটা আসে বা এই টেক্সটটা যদি হয় তাহলে আমার রাইট থেকে এমডি রাজীবের যে ঘরটি আছে এখানে ল্যানে হচ্ছে স্পেসিফিক্যালি দুইটা ঘর, আমার দুইটা ঘর হচ্ছে মাইনাস হবে, মাইনাস হয়ে এই শব্দটা চলে আসবে। আমার এখানে প্রেস হয়ে গেছে জন্য আমি সরি, এখানে কমা হয়ে এই রাজীব শব্দটা চলে আসবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কমা। সো এভাবে চলে আসছে, রিপোর্ট চলে আসছে। এরপর আপনি যখন পুরো জিনিসটা সিলেক্ট করে কন্ট্রোল টি চাপবেন অথবা এভাবে ট্র্যাক করে নিচে দিয়ে আসবেন, তখন আপনি দেখবেন আপনার এমডিটা রিমুভ হয়ে গেছে। সেভাবে কিন্তু আপনি আপনার যে কোনো একটি ডেটা থেকে আপনি যে কোনো ডিজিট অথবা টেক্সট অথবা যে কোনো সেমিকোলন বা যে কোনো ধরনের ক্যারেক্টার আপনি কিন্তু চাইলে রিমুভ করতে পারেন। সো দ্যাটস অল। এছাড়াও স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড যদি কোনো প্রকার ভিডিও আপনার প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেলে সকল প্রকার ভিডিও পাবেন। এছাড়াও আপনার পছন্দের টপিকটি আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যাতে আমরা ওই টপিকের উপর আপনার পরবর্তী পছন্দের ভিডিও আপলোড করতে পারি। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।